শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের অধীনে সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনও ছিল প্রশ্নবিদ্ধ। সেই সরকারের অধীনে অনুষ্ঠিত ৩ নির্বাচনেই ভোট দিতে পারেনি এদেশের মানুষ। দিনের ভোট রাতে করা সহ নানা অভিযোগ রয়েছে এসব নির্বাচনের বিরুদ্ধে। ধারণা করা হচ্ছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। তেমনটি হলে ভোটে অংশ নেবেন বিপুল সংখ্যক ভোটার। এই বিষয়টিকে মাথায় রেখে কোন রাজনৈতিক দল কত ভোট পাবে তার আগাম পরিসংখ্যান তুলে ধরেছে বেসরকারি একটি জরিপ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জরিপে দেখা গেছে দেশে এই মুহূর্তে নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি সর্বোচ্চ 41.7% ভোট পেতে পারে। দ্বিতীয় অবস্থানে থাকা জামায়াতে ইসলামী পেতে পারে 31.6% ভোট। আর ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি পেতে পারে 5.1% ভোট। জরিপের ফলাফলে আরও দেখা গেছে আওয়ামী লীগ 13.9%, ইসলামী আন্দোলন বাংলাদেশ 2.6%, জাতীয় পার্টি 1%, গণ অধিকার পরিষদ 0.5%, গণসংহতি আন্দোলন 0.2% এবং অন্যান্য দল 3.3% ভোট পেতে পারে। উন্নয়ন গবেষণা ও প্রকল্প ব্যবস্থাপনা সংস্থা ইনোভিশন কনসাল্টিং বাংলাদেশ এই জরিপটি পরিচালনা ও প্রকাশ করে। চলতি বছরে সারা দেশের 8টি বিভাগের 64 জেলায় 19 ফেব্রুয়ারি থেকে 3 মার্চ পর্যন্ত পরিচালিত হয় এই জরিপ, যাতে অংশ নেন 10,696 জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি। সম্প্রতি রাজধানীতে এক অনুষ্ঠানে জরিপের বিস্তারিত ফলাফল তুলে ধরেন ইনোভিশন কনসাল্টিং এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুবাইয়াত সরওয়ার। তারেক আহমেদ, কালবেলা।